দীঘার জগন্নাথ মন্দিরের আদলে রথ তৈরি হয়েছে লক্ষণপাড়ায়। হিন্দু ও মুসলমানরা দুই যুবক মিলে, দুই বন্ধু মিলে এই রথ তৈরি করেছেন এবং যা দেখে রীতিমতো অবাক সকলে। রথযাত্রা একটি ধর্মীয় উৎসব, তবে বর্তমানে শিশু কিশোর কিশোরীরা মোবাইলমুখী হওয়ায় রথযাত্রার গুরুত্ব আগের মতো অনুভব করে না। বাড়ির বাচ্চারা যাতে রথযাত্রা উৎসব অনুভব করতে পারে, তাদের কথা ভেবে দুই বন্ধু মিলে বানিয়ে ফেলল আস্ত একটি রথ। সঞ্জয় মজুমদার এবং তার বন্ধু আজাদ শেখ কাঠ, পিচবোর্ড সহ বিভিন্ন উপকরণ দিয়ে দীঘার মন্দিরের আদলে তৈরি করেছেন একটি রথ। সঞ্জয় মজুমদারের রয়েছে একটি মুদিখানা দোকান। তার দোকানে আসতেন বন্ধু আজাদ পেশায় রাজমিস্ত্রি। সঞ্জয় বাবু একদিন দীঘার রথ দেখিয়ে বলেন, এই আদলে একটি রথ তৈরি করে দিতে হবে। সেই কথা মতো প্রত্যেকদিন কাজের শেষে 2 থেকে 3 ঘন্টা সময় দিয়ে বানিয়ে ফেলেছেন রথ। তাকে সাহায্য করেছেন সঞ্জয় বাবু এবং তার ছেলে মেয়েরা। দীঘার জগন্নাথ মন্দির এইরকম ভাবনা কেন এবং কারা কারা বানাচ্ছে? আমরা 3-4 জন মিলে বানিয়েছি। আর এরকম ভাবনা, সবাই মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছে এখনকার দিনে, কেউ আর এইসবের পিছনে সময় দেয় না। সেই জন্যই আমার উদ্যোগ, যাতে আরো সবাই মিলে এই জিনিসটাকে, আমাদের কানলা হচ্ছে শ্রী চৈতন্যদেবের শহর, সেখানে মন্দির, শ্রীকৃষ্ণ মন্দির বা পুরো মন্দির শহর বলতে গেলেই চলে। তো সেখানে এরকম একটা জিনিস করলে যদি আরো 5টা বাচ্চা এর উপর আকর্ষণ হয়, তাহলে মোবাইলের আসক্তটা কমবে। সবাই যাতে এই ধরনের জিনিস করুক, এই আদিত্য জিনিসগুলো উঠে আসুক, সেই জন্যই এটা করা। ওটাই বানিয়েছি দীঘার জগন্নাথ মন্দির। মানে কিভাবে এই ভাবনা এলো? ভাবনা এলো ওই খবরের কাগজে দেখলাম যে দীঘার যখন হয়েছে, কান্না তৈরি রথ আসছে, রথের উপলক্ষে দীঘার যদি জগন্নাথ মন্দির করা হয় তৈরি, দেখে ভালোই লাগবে। সেই ভাবনা থেকে চালু করলাম। আচ্ছা, কতদিন লাগলো? মোটামুটি 1 মাস মতো লেগেছে। বলছি, তুমি তো মুসলিমদের মানে থেকে যুবক, হচ্ছে কি সেই জায়গায় হিন্দুদের এই মন্দির বানালে, মানে হিন্দু মুসলিম ভাই ভাই ভেবে ওই হিসাবে তৈরি করেছি। ধর্মীয় বিশ্বাস অনুসারে বোন সুভদ্রা তার ভাই জগন্নাথ এবং বলরামের কাছে পুরী শহরটি দেখার ইচ্ছে প্রকাশ করেছিলেন। তারপর উভয় ভাই বোন সুভদ্রার জন্য একটি রথ প্রস্তুত করেন। তাতে চড়ে 3 ভাই বোন মিলে বের হন নগর ভ্রমণে। গন্ডিচায় তাদের মাসির বাড়ি 7 দিন অবস্থান করে পুরী ফিরে আসেন। তারপর থেকেই প্রতি বছর পালিত হয়ে আসছে রথযাত্রা উৎসব। বর্ধমান থেকে কৌশিক চক্রবর্তীর রিপোর্ট, আর প্লাস নিউজ।